হ্যালো বন্ধুরা, আমি চন্দ্রানীর হেসেলে আপনাদের স্বাগত। আজকে যে রেসিপিটা নিয়ে চলে এসেছি আমি, সেটা হলো বাসন্তী পোলাও। তো আসুন জেনে নেওয়া যাক পোলাওটা বানানোর জন্য কী কী লাগবে। তো প্রথমেই লাগবে আমার এখানে গোবিন্দভোগ চাল। এখানে আমি গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। লাগবে হলুদ, নুন, চিনি, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাজু বাদাম এবং কিশমিশ একসাথে রাখা। লাগবে গরম মশলা, তেজপাতা এবং লাগবে আমার ঘি। তো আসুন শুরু করা যাক রেসিপিটা। তো প্রথমেই আমি যেটা বললাম যে গোবিন্দভোগ চালটাকে এখানে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। জল দিয়ে ধুয়ে নেওয়ার পর একটু জল ঝরিয়ে রেখেছিলাম, মোটামুটি আধ ঘন্টার মতো রাখলেই হবে। তারপর আমি এর মধ্যে এই যে বাকি আমার জিনিসগুলো আছে সেগুলো আমি একটু মিশিয়ে নেব। তো যেখানে রয়েছে আমার হলুদ আমি দিয়েছি এখানে 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ এবং জিরে গুঁড়ো তার সাথে 1 চামচ। এরপর দিচ্ছি লঙ্কা গুঁড়ো একটু সামান্য পরিমাণে, লঙ্কা গুঁড়োও দিয়েছি এখানে 1/2 চামচ মতো। আচ্ছা, এবার আমি এখানে ঘি দিচ্ছি। ঘি দেব এখানে 2 চামচ। ঘি এখানে দেওয়ার পর আমি ভালো করে হাত দিয়ে সমস্ত উপকরণগুলোকে চালটার সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি এভাবেই করি, আবার অনেকে অন্যভাবেও করে। তো যাই হোক, আমি তো আজকে আমার রেসিপিটাই শেয়ার করছি, তো সেহেতু সেই হিসাবেই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কিভাবে পোলাওটা করি। তো আজকে সকালবেলা ছুটে ছেলের বায়না ছিল যে মা একটু পোলাও বানাও। একটা জিনিস হয়, পোলাও বানালেও নিজে নিজে খেয়ে নেয়, বাকি ভাত হলে আমাকেই খাইয়ে দিতে হয়। ভালো ভালো জিনিস আর কি ও নিজের হাতে খায়, আর ভাত হলে সেটা মাকে খাইয়ে দিতে হবে, না হলে সব ছড়িয়ে একদম 12টা বাজিয়ে ছেড়ে দেবে। তো যাই হোক, সেটাই যে আমি মিশিয়ে নিয়েছি পোলাওয়ের সাথে সমস্ত মশলাগুলোকে ভালো করে। এবার আমি তেল গরম করব। ঘিটা গরম করব। ঘি এখানে আমি মোটামুটি 500 চালে আমি এখানে 100 ঘি ইউজ করেছি। 500 চালে 100 ঘি, এইভাবেই এই অনুপাতে করলেই কিন্তু ভালো হয়, পোলাওটা ভালোভাবে একদম ঝরঝরে হয়। এবার আমি যে গরম মশলা ছিল, গোটা গরম মশলা এবং তেজপাতা, সেই ফোড়নটা আমি এখানে অ্যাড করে দিলাম। এবার জাস্ট অল্প কিন্তু ঘিটা যাতে না পুড়ে যায় তার আগেই কিন্তু এবার আমি যে চালটা মিশিয়ে রেখেছিলাম সেটা আমি কিন্তু দিয়ে দেবো এবং এটা কিন্তু একদম লো ফ্লেমেই থাকবে গ্যাসটা ততক্ষণ। তো পোলাওয়ে দেখছি এখানে সাদা কিছুটা চাল রয়ে গেছে, তো সেই ক্ষেত্রে ওই খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব, তাহলেই ওটা মিশে যাবে এবং দেখতে এরকমই লাগবে। হলুদটা কম পরিমাণেই ইউজ করবেন, কারণ পোলাও কিন্তু বেশি একবারে বাসন্তী পোলাও, তো সেহেতু বাসন্তী রঙটা এলেই কিন্তু বেশি ভালো লাগবে। মানে বেশি ঘন বা গাঢ় রং হয়ে গেলে কিন্তু দেখতে অতটা ভালো লাগে না। তো এভাবে একটু ঘিয়ের মধ্যে একটু হালকা নাড়াচাড়া করে নেব। যদি সামান্য পরিমাণে জল থেকেও থাকে সেই জলটা যাতে শুকিয়ে যায় সেইটুকুই, এবং পুরোটা কিন্তু লো ফ্লেমেই করবেন, কখনো ফ্লেমটাকে হাই করবেন না, এবং ক্রমাগত খুন্তিটাকে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে পোলাওটাকে ঘিয়ের সাথে মিশিয়ে নেব। পোলাওটা আমার মোটামুটি এখানে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি চাল নিয়েছি 500, মানে আমার যে কাপ হিসাবে আমার হয়েছিল আড়াই না, প্রায় 3 কাপ মতো। তো 3 কাপ আমি এখানে জল দেব, ঠিক 6 কাপ ডবল চালের ঠিক ডবল আমি এখানে জল দেব। জল দেওয়ার পর আমি একটু নুন দেব। এখানে আমি জলটা এখনও অ্যাড করছি, আমার হয়নি পুরোপুরিভাবে 6 কাপ, তাই জন্য জলটা অ্যাড করার পর সামান্য একটু নুন দিয়ে আমি একটু এই যে নুনটা দিয়ে দিলাম। নুনটা পরিমাণ মতো দেবেন, যে যতটা পরিমাণে পোলাওতে নুন খান। অনেকে নুন পছন্দ করেন, অনেকে আবার বেশি মিষ্টি পছন্দ করেন পোলাও। আমার বাড়িতে আবার নুন মিষ্টি একদম সমপরিমাণ হলেই সেটা খেতে বেশি ভালো লাগে, তো সেহেতু আমি সেরকমভাবেই জাস্ট পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। নুন দেওয়ার পর এবার আমি একটা ঢাকা দিয়ে এটাকে কিন্তু কুক করব। একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম নুনটা যাতে জলের মধ্যে মিশে যায়, এবং তারপর ঢাকাটা দিয়ে দিয়েছি। মোটামুটি 10 মিনিট হয়েছে। দেখুন 10 মিনিট পরে ফিরে এলাম, জলটা কিন্তু অলমোস্ট শুকিয়ে গেছে, এবং আর যেটুকু পোলাওয়ের বাকি আছে, মানে বাকিটা সেদ্ধ হতে আছে আর কি, এর মধ্যে আমি কিন্তু চিনিটাকে অ্যাড করে দেব। চিনিটা এই সময় দিতে হয়, কারণ হচ্ছে চিনিটা যদি আপনি আগে দেন তাহলে কিন্তু আবার চালটা কাঁচা কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যখন একদম হাফ ডান হয়ে যাবে পোলাও, তখন কিন্তু আমরা এখানে
ইয়েটা অ্যাড করব, চিনিটা অ্যাড করব। এভাবে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে আমি আবার এটাকে স্টিমে হতে দেব। এর বাই দ্যাট টাইম আমি কিন্তু কাজু কিশমিশটাও ওই জলের মধ্যেই অ্যাড করে দিয়েছি, আমি মনে হয় দেখাতে ভুলে গেছি। তো যাই হোক, কাজু কিশমিশটাও কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। কাজু কিশমিশটা একটু ঘিতে ভেজে নিয়ে অ্যাড করে দিয়েছি। হালকা একটু ঘিতে ভেজে নিলেই হবে, লাল লাল করবেন না, জাস্ট হালকা। এবার অলমোস্ট পোলাওটা আমার হয়েই এসেছে। আমি এবার আর একটু চাপা দিয়ে খানিকক্ষণ কুক করলেই এটা ডান হয়ে যাবে। তো তার আগে আমি আরেকটু ঘি এখানে ওপর থেকে ছড়িয়ে দেব, আর 1 চামচ মতো ঘি এখানে আমি অ্যাড করেছি। ওই 500 ঘিয়ের মধ্যেই থেকেই কিন্তু আমি 1 চামচ বাঁচিয়ে রেখেছিলাম, সেই 1 চামচই এখন আমি ওপরে দিয়ে দিয়েছি পোলাওটার। এতে আরও ঝরঝরে হয়, তাই জন্যই। এবার চাপা দিয়ে দিলাম, ব্যাস আমি খুলে চলে এসেছি। মোটামুটি 5 মিনিট পরেই ফিরে এলাম আপনাদেরকে দেখাবার জন্য। দেখুন একদম পুরো ঝরঝরে হয়ে গেছে পোলাওটা। যেটুকু লেগে আছে সেটা কিন্তু ঠান্ডা হলেই আর থাকবে না, একদম ঝরঝরে হয়ে যাবে। তো যাই হোক, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং লাইক বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আমি অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্টের। তো পোলাও তো মাংস যা খুশির সাথেই ভালো লাগে খেতে। আলুর দম, নিরামিষের দিনেও পোলাও খেতে কিন্তু ভালো লাগে, বেশ পনিরের সাথে পোলাও হলে তো আর কথাই থাকে না। তো খান এবং বাড়ির লোককেও খাওয়ান। ব্যাস এরমভাবে পোলাওটা অলমোস্ট ডান হয়ে গেলেই আমরা এটাকে নামিয়ে নিয়ে সার্ভ করব। হয়ে গেছে গরম একদম, দেখুন ঝরঝরে পোলাও একদম রেডি টু সার্ভ। এবার আমি এটাকে একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার উপর থেকে সামান্য পরিমাণে ঘি ছড়িয়ে আমি এটা সার্ভ করে দেব। ততক্ষণের জন্য ধন্যবাদ। শুভরাত্রি।